আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরে দেশে এবং প্রবাসে যারা সুরের মোহনা ইসলামিক টিভি দেখছেন সবাইকে আমি নাজমুল হুদা গাদি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিপূর্বে আসলে দেখেছেন গতকালকে রাত্রে একটি ঘটনা ঘটে গিয়েছে নোয়াখালীতে এক গৃহবধূকে 5 জন মিলে ধর্ষণ করছে। এখন আপনারা বলতে পারেন এই ধর্ষণের ঘটনা কি নূতন চলছে বাংলাদেশে? প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে ধর্ষণ হচ্ছে, হয়তো কোনোটা মিডিয়াতে আসছে কোনোটা মিডিয়াতে আসছে না। এইভাবে দর্শন আমাদের কতদিন আর দেখতে হবে সেটা জানা নাই। প্রিয় দর্শক শ্রোতা, সেই দর্শনটা দেখে আসলে মনটা কেঁদে উঠেছে। অনেক দর্শনের ভিডিও ভাইরাল হয় না বা অনেক দর্শনের ভিডিও আমরা দেখতে পাই না। যখন মৃত্যুবরণ করে, যখন মেরে ফেলে, তখন আমরা জানতে পারি যে এই মেয়েটাকে দর্শন করে মারা হয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটা দর্শনের সেই ভিডিও সরাসরি আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আসলে সেই ভিডিওটা দেখানোর জন্য আমি দুঃখিত, তারপরও দেখাতে হচ্ছে, যেহেতু আপনারা নয়তো বা বুঝতে পারবেন না যে বাংলাদেশের যেই যুব সমাজ, কিছু যুব সমাজরা এতটা নিকৃষ্ট হয়ে গেছে একটা মেয়ের উপরে কিভাবে এইভাবে দর্শন করতে পারে। চলুন বন্ধুরা একটু ভিডিওটা দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে সেই দর্শনের ভিডিওটা দেখলেন। আসলে এটা দেখার পরে কতটা কষ্ট লাগার কথা এবার বুঝতে পারতেছেন যে এইভাবে একটা মেয়েকে দর্শন করছে আর আমাদের দেশে কোনো বিচার হচ্ছে না। এই বিচার না হওয়ার ফলে দর্শনকারীরা বারবার সুযোগ পাচ্ছে। আসলে এটা আমাদের ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমরা আসলে এই বাংলাদেশে বসবাস করছি, আমাদের মা বোনদের ইজ্জতের কোনো দাম নাই, যেখানে মা বোনদেরকে এইভাবে দিনে দুপুরে দর্শন করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমাদের আরও কথা বলেছে আমাদের ইউটিউবার আবু সুফিয়ান ভাই। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে আবু সুফিয়ান ভাইয়ের সেই ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সুফিয়ান। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমার কথা বলতে হবে বা এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে দেখতে হবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। এই বর্বর ঘটনা দেখে আপনি আঁতকে উঠবেন যে আমাদের দেশের মা বোনরা এই দেশে কতটা নিরাপদ। প্রতিদিন আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু কি হচ্ছে, তারপরও একটার পর একটা ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটেই চলছে। কিন্তু আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি আপনারা কিভাবে নেবেন আমি জানি না, তবে একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব হবে আপনারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 জন যুবক একজন মেয়েকে উলঙ্গ করে যৌন হয়রানি করে, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে, সেটার ভিডিও ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিয়েছে। একটু ভেবে দেখুন, কতটা সাহস থাকলে, কতটা বর্বর হলে আর নিজেদেরকে কতটা ক্ষমতাধর মনে করলে তারা একটি মেয়েকে উলঙ্গ করে নির্যাতন করে সেটার ভিডিও ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারে। সম্পূর্ণ ঘটনার বর্ণনা আপনাদেরকে দিচ্ছি, তার আগে সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভিডিওটি এতই জঘন্য যেটা ইউটিউব সাপোর্ট করবে না, যার কারণে আপনাদেরকে আমি একটু ব্লার করে দেখানোর চেষ্টা করতেছি। কতটা সাহস আর নিজেদেরকে কতটা ক্ষমতাধর ভাবলে এই ধরনের কাজ তারা করতে পারে। মেয়েটি যখন বারবার নিজের শরীর ঢাকার চেষ্টা করতেছে, ততই তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তার শরীর থেকে পোশাক টেনে ছিঁড়ে খুলে ফেলে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে
আপলোড করে দিয়েছে। আমি ইউটিউব সমর্থন করে না এই ধরনের অশ্লীল ভিডিও, যার কারণে ঝাপসা করে আপনাদেরকে দেখিয়েছি। এমন বর্বর ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার এবং বাদল কালামসহ আরও টোটালি 4-5 জন এই নির্মম ঘটনা ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে মেয়েটিকে তারা ধর্ষণের চেষ্টা করেছে, ধর্ষণ করতে ব্যর্থ হয় তাকে পতিতার ব্লেম দিয়ে তার উপর এভাবে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন করে, যৌন হয়রানি করে, উলঙ্গ করে, নির্যাতন করে, সেটার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিয়েছে। সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে এখন তোলপাড় যে কি হচ্ছে। প্রতিনিয়ত আমাদের দেশে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটতেছে আর মানুষ প্রতিবাদ করতেছে, তারপরও ধর্ষণ, নারী নির্যাতন, এই ধরনের নৃশংস ঘটনা কমতেছে না, বাড়তেছে। আমার মনে হয় এখনই উপযুক্ত সময় এই ধরনের ঘটনা কমাতে হলে অবশ্যই আইন পরিবর্তন করে আরও কঠিন থেকে কঠিনতম শাস্তির বিধান করতে হবে। না হয় আমাদের মা বোনরা ঘর থেকে আর বের হতে পারবে না, কারণ আমাদের মা বোনরা এখন ঘরের বাইরে কোনো জায়গায় নিরাপদ নয়। আপনারা আপনাদের অবস্থান থেকে ভিডিওটি শেয়ার দিয়ে প্রতিবাদ জানাবেন। এ ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ আবু সুফিয়ান ভাই ভিডিওটা দেখে আসলে বুঝতে পারলেন যে কিভাবে কি ঘটনাগুলো ঘটেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুরের মোহনা ইসলামিক টিভির সঙ্গে থাকুন। যাওয়ার আগে সকলকে বলছি, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।